হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লেটস এক্সপ্লোর পার্ট টু নাসা কাউন্টি স্টেডিয়ামের। আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট এন্ড, যেটা ওয়েস্ট গ্যালারি, ওয়েস্ট প্যাভিলিয়ন যাই বলেন। এটার এখনো কোনো নামকরণ করা হয়নি। আর এটা হচ্ছে ওয়েস্ট সাইডের দিকে, তাই এটাকে আমি ওয়েস্ট এন্ড বলছি। আর এখান থেকে পার্কিংয়ের দূরত্ব খুব বেশি না। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা ঠিক পার্কিংয়ের অপোজিট সাইডে। এখান থেকে আপনাকে হেঁটে যেতে সর্বোচ্চ 5 থেকে 7-8 মিনিট লাগতে পারে। চলুন আগিয়ে দেখা যাক ওয়েস্ট এন্ডের দিকটা। আর এইদিকে মানে ডিভাইড করে গ্যালারিগুলা করা হয়েছে, যে আপনার এক একটা স্ট্যান্ডের থেকে একটা স্ট্যান্ডের ডিস্টেন্স দেখতেছেন, আবার নিচে যেগুলোকে একসাথে হয়ে গেছে টপ স্ট্যান্ডগুলোকে এইভাবে সেপারেশন করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টার লাগানো হয়েছে, যেখানে লেখা আছে জুনের 3 থেকে 12 পর্যন্ত। অ্যাকচুয়ালি নিউ ইয়র্কে যে ম্যাচগুলো হবে, জুনের 3 তারিখে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাউথ আফ্রিকা, আর লাস্ট ম্যাচটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আর ইন্ডিয়ার মধ্যে 12 তারিখে। তো এই হচ্ছে স্টেডিয়ামের এখনো কর্মযোগ্য অবস্থা। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকের ইস্ট গ্যালারিটা। আর এই স্টেডিয়াম থেকে একটা ভালো জিনিস, যে যখন যারা খেলা দেখবেন অ্যাকচুয়ালি তারা অনেক ফ্লাইট দেখতে পাবেন, কারণ এখান থেকে আসলে জেএফকে এয়ারপোর্টটা খুবই কাছে। তো এখান থেকে যত সব টেক অফ ল্যান্ডিং এর প্লেনগুলা খুব কাছাকাছি ভাবেই দেখা যাবে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আর এখান থেকে এই সাইডটা হচ্ছে আপনার, যেটা বাম দিকের অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা হচ্ছে আপনার সম্ভবত প্রেস মিডিয়া কিংবা কমেন্টেটর এদের জন্য। চলুন আগিয়ে দেখা যাক। আর এখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে এই পার্কের আশেপাশের এনভায়রনমেন্টটা। এটাও বেশ আকর্ষণীয়। জায়গাটা খুবই সুন্দর। আর যারা এখানে আসবেন ম্যাচ দেখার পাশাপাশি এই পার্কটাকে এনজয় করতে পারেন, বাচ্চাদের জন্য বেশ ভালো খেলার স্পেস রয়েছে। তো এটা সচরাচর এখানে সব পার্কই থাকে। তো এখানে আসলে এটাও একটা অ্যাডভান্টেজ থাকবে। আর এই স্টেডিয়ামে কোনো ফ্লাড লাইট থাকবে না, কারণ প্রত্যেকটা ম্যাচই ডে টাইমে শুরু হবে। প্রত্যেকটা ম্যাচই শুরু হবে নিউ ইয়র্ক লোকাল টাইম সকাল 10:30টার দিকে। আর শুধু ইন্ডিয়া আর আয়ারল্যান্ডের ম্যাচটা শুরু হবে সকাল 10টার দিকে। আর এটা হচ্ছে এই যে প্রেস বক্স যেটা। আর স্টেডিয়ামটা আসলে ছবিতে যতটা ছোট দেখা যায়, স্টেডিয়ামটা কিন্তু বেশ বড়ই। আর এই এত বড় স্টেডিয়ামটা করা হয়েছে স্টিল স্ট্রাকচার দিয়ে, স্টিল আর অ্যালুমিনিয়ামের সাথে। আর এখানে ফাউন্ডেশনটা মূলত আপনার স্টিল ফাউন্ডেশনই করা হয়েছে। আর এখানে গ্যালারিগুলো সেপারেশন রাখার এটাও কারণ যে আপনার স্টিল স্ট্রাকচারে করলে মানে একসাথে এত বড় জয়েন্টভাবে জিনিসটা ব্যালেন্স করাটা একটু টাফ, যার কারণে এইভাবে করে সেপারেটভাবে করা হয়েছে। আর এইখানে অনেকে হয়তো বা দেখে অনেক মানুষ বলতে শুনছে যে এটা কি সেফ কিনা। এটা 100% সেফ। এখানে সিকিউরিটিটা ডেফিনেটলি মেনটেন করা হবেই, এটা অনুমান করা যায়। আর এইখানে এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, যারা অ্যাকচুয়ালি আর্কিটেক্ট কিংবা ইঞ্জিনিয়ার সম্পর্কে আইডিয়া রাখেন, তারা এটা ভালো মতো বুঝতে পারবেন যে এটা কতটা পরিমাণে সেফ। এটা খুবই সেফ। আসলে এইগুলাকে যতটুকু আমি এদের কাছ থেকে শুনলাম যে গ্লাস দিয়ে কাভার করা হবে, তো এটার লুকসটা কিন্তু এরকম আর থাকবে না। আর এখানে ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আউটফিল্ডে গ্রাস লাগানো হয়ে গেছে, আর পিচেও মাটি বসানো হয়ে গেছে। এখানে রোলিংও হয়, আবার এখানে আপনার পানি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এইখানের যে মাটিটা, এই মাটিটা আনা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো এইখানে পুরোপুরি একটা স্পোর্টিং উইকেট দেওয়ার চেষ্টা করা হবে। তো আমি পার্সোনালি জানি না যে শর্ট টাইমে সব কিছু কীভাবে ম্যানেজ হবে, বাট এতটুকু কনফিডেন্ট আছে যে এইখানে যেই গতিতে কাজ চলছে, কারণ আমি পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখেছি। এখানে দেখতে পারলাম যে পুরো স্টেডিয়ামেই কিন্তু আপনার কাজ চলছে সব দিকেই পুরা ফুল গতিতে। আর এই অংশটাতে বসবে হচ্ছে ফুড বেভারেজের দোকান। আর উপরে দেখতে পাচ্ছেন এখানে জায়ান্ট স্ক্রিন বসবেন, এখানে প্রায় 10 জনের মতো কাজ করছে আমি দেখতে পাচ্ছি। আর এই সেই জায়গাটা যেখানে কিন্তু আপনার সব ধরনের খাবার দাবার পাওয়া যাবে এইখানে। এইখানে এই যে দেখুন প্রায় 10 জনের মতো লোক এত উপরে উঠে কাজ করছে। এইখানটা থেকেই
আপনার সামনের দিকে জায়ান্ট স্ক্রিনটাকে ইয়ে করা হবে। তো আমি এটা শিওর আমি জানি না যে এখানে একটা জায়ান্ট স্ক্রিন থাকবে না দুইটা থাকবে, তবে আমি এতটুকু এইখানে যে জায়ান্ট স্ক্রিন হবে এটা আমি শুনলাম। তবে হয়তো বা দুইটা জায়ান্ট স্ক্রিন হতেও পারে, সেটা আমি জানি না যে আরেকটা কোন জায়গায় হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পার্কটাতে এখানে আসলে আপনারা ম্যাচ শেষেও ঘুরে মজা পাবেন। আর এটা হচ্ছে একটা পার্কিং লট, এইখানেই আমাদের গাড়িগুলো রাখা। ওইটা ছিল আপনার ওয়েস্ট সাইডের পার্কিং লটটা। আর এটা হচ্ছে এখন আমি বর্তমানে যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে আমি আবার চলে আসলাম ইস্ট সাইডটাতে। তেমন আপনি এইখানে পার্কিংয়ের জন্য আপনাকে বলি যে এইখানে আপনার বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেকগুলো পার্কিং স্পেস আছে যেখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আর এইখানে কোনো জায়গাতে যদি পার্কিং না পান, একটু দূরে আপনারা গাড়ি পার্ক করলে আপনাদের সর্বোচ্চ 10-15 মিনিটের ওয়াক পড়বে। তবে এইখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। যেমন আমি কিছু মানুষের ভিডিওতে দেখছিলাম যে এত মানুষ আসলে এত মানুষের ক্যাপাসিটি পার্কিং এখানে হবে কি না। তো পার্কিং নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা আমি বুঝতে পারলাম। কারণ এখানে আপনার আরও অন্যান্য স্পোর্টস কমপ্লেক্স আছে, তো এইসবের সব জায়গাতে যথেষ্ট পরিমাণে পার্কিং, আর এখানে সব ফ্রি পার্কিং, সো এখানে পার্ক করে যাওয়াটা কোনো ব্যাপারই না। এখন দেখতে পাচ্ছি আমরা ইস্ট এন্ড থেকে আমরা ওয়েস্ট স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আবার দেখা যাচ্ছে প্রেস বক্সটা এটা হচ্ছে আপনার সাউথ এন্ডে। তো পিচটা কিন্তু আপনাদের আগেই বলেছি যে এটা হচ্ছে আপনার নর্থ সাউথ ফেসিংয়ে থাকবে। আর এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে এই যে আপনার ওয়েস্ট স্ট্যান্ডের গ্যালারির দিকটা, এটা আপনার লাইট ব্লু কালারের সিটগুলো বসানো হয়েছে। আর সিটগুলো আসলে দেখতে খুব বেশ চমৎকার লাগছে এখান থেকে। আর সত্যি কথা মানে এখনই চিন্তা করতেছি যে ম্যাচ দেখার সময় মাঠে বসে কেমন ফিল হবে। তো আসলেই এটা খুবই একটা এনজয়েবল মোমেন্ট হবে, এটা সবার জন্যই যারা এখানে উপস্থিত থাকতে পারবে। একটা ওয়ার্ল্ড কাপ ইভেন্ট বলে কথা। আর এদিকে প্রেস বক্সটাও কিন্তু বেশ লম্বা, কারণ আমার ঠিক জানা নাই যে এখানে ড্রেসিং রুমটা কোন দিকে হবে। ড্রেসিং রুমটা হয়তো বা আরেক এন্ডের দিকে হবে। বেসিকলি যেখানে প্রেস বক্স মিডিয়া বক্স তার অপোজিট সাইডে আবার আপনার ড্রেসিং রুমগুলো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে সেম আপনার স্টিল স্ট্রাকচারে সব করা, আর এটা বেশ উঁচু আর ক্যাপাসিটিও মনে হচ্ছে বেশ ভালোই হবে। আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, দেখতে পারবো আমরা আপনার নর্থ এন্ডটা, যেটা আপনার নর্থ বোলিং এন্ড সাউথ বোলিং এন্ড দুই এন্ডের গ্যালারিগুলা বা প্রায় একই রকম স্ট্রাকচার, একই রকম দেখতে করা হয়েছে। আর এইখানে আপনার যেমন প্রেস বক্সও হবে, ড্রেসিং রুম হবে, তারপর কমেন্টেটর বক্স থাকবে, প্লাস হচ্ছে আপনার যেগুলো ক্লাব হাউস, যেগুলো এক্সপেন্সিভ ভিআইপিদের জন্য সেই স্ট্যান্ডগুলোও এখানেই হবে। তো এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেস স্ট্রাকচারটা কীরকম করা আছে। এটা কিন্তু বেশ লম্বা এবং সুন্দর। আর এখানে কাজকর্ম খুবই জোরে সোরে চলছে। তো যাই হোক, আমরা আশা করতে পারি যে এই স্টেডিয়ামের কাজটা যথাসময়ে শেষ হবে। আর এখানে লক্ষ্য করাই যাচ্ছে যে কাজ খুব জোরে সোরে চলছে, যে এটা সব দিক থেকেই, যেই দিকেই আমি গেলাম যখনই যে জায়গায় মানে কাজের শব্দ কিংবা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, এইখানেও দেখছেন যে কাজকর্ম চলছে, যে যেমন কোনো একটা নীরবতা, কোনো স্তব্ধতা এরকম নেই। এখানে খুবই লাউডলি সাউন্ড, ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনাদের যদি শোনাতাম তাহলে আমি বোঝাতে পারতাম। এখানে খুবই মানে জোরে সোরে সব কিছু কাজ চলছে, যার কারণে খুবই একটা লাউড নয়েজ এনভায়রনমেন্ট, যেখানে এইখানে সচরাচর খুবই একটু মানে পিসফুল হয় আপনার এনভায়রনমেন্টটা, বাট এখানে খুবই মানে নয়েজি আপনার এনভায়রনমেন্টটা, যার কারণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমাকে অফ করে দিতে হয়েছে। আর এখানেও অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এটা প্রায় হচ্ছে আপনার নর্থ এন্ডের দিকটা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে এখানেও কাজকর্ম চলছে। আর এখানে সম্পূর্ণ এরিয়াটাকে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, কোনো পাবলিকের জন্য অ্যালাউ করা হয়নি ফর দেয়ার সেফটি। আর আমরা এখানে, যার কারণে আপনাদেরকে সব কিছুই আশেপাশ থেকেই দেখাতে হলো। তবুও আমি যতটুকু চেষ্টা করেছি আপনাদের যতটুকু ইনফরমেশন অ্যাকুরেটভাবে দেওয়া যায়, তো এটা দেওয়ার আমি চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আশা করব যে মাঠটা সময় মতো প্রস্তুত হয়ে যাবে এবং সারা বিশ্ব একটা
নাইস টুর্নামেন্ট উপভোগ করতে পারবে। আর এর সাথেই শেষ করব, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে জায়গায় জায়গায় এরকম ম্যাপও পেয়ে যাবেন, আপনাদের কোনো হারানোর কোনো সম্ভাবনা নাই, কিংবা সব কিছু ইজি করার জন্য এখানে ম্যাপ আগে থেকেই দেওয়া আছে, এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। যাই হোক, আজকে এখানেই বিদায় নিব, সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম।